আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে আমারও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব যমক। তো যমক আমরা শুরু করি। যমক শব্দের অর্থ যুগ্ম। একই শব্দ বা একই রকম উচ্চারিত শব্দ যখন নির্দিষ্ট ক্রমে দুই বা তার বেশিবার কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন তাকে যমক বলে। যেমন গুরু কাছে লব, গুরু দুধ। এখানে গুরু শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে এবং দুই গুরু কিন্তু দুই রকম অর্থ প্রকাশ করছে। যমক তিন প্রকার: আদ্যযমক, মধ্যযমক এবং অন্তযমক। আদ্যযমক কবিতার ছত্র বা চরণের শুরুতে যে যমক ব্যবহৃত হয় তাকে আদ্যযমক বলে। যেমন ভারত ভারত খ্যাত আপনার ঘুরে। এখানে প্রথম ভারত অর্থ হচ্ছে কবি ভারতচন্দ্র এবং দ্বিতীয় ভারত হচ্ছে ভারত দেশ। মধ্যযমক শব্দের বা চরণের মাঝখানে যে চমকের সৃষ্টি হয় তাকে মধ্যযমক বলে। উদাহরণ: প্রভাকর, প্রভাতে প্রভাতে মনোমোহা। এখানে প্রভাকর একবার, প্রভাতে প্রভাতে তিনবার ব্যবহৃত হয়েছে একই রকম শব্দ এবং তিনটি শব্দ তিন রকম অর্থ প্রকাশ করে। আন্তযমক কবিতার পঙ্ক্তির শেষ শব্দে যে যমক অলঙ্কারের সৃষ্টি হয় তাকে অন্তযমক বলে। যেমন দহিতা আনিয়া যদি না দেহ, নিশ্চয় আমি তেজিব দেহ। এখানে দহিতা অর্থ হচ্ছে কন্যা, আনিয়া যদি না দেহ এই দেহ অর্থ হচ্ছে এনে দেয়া এবং নিশ্চয় আমি তেজিব দেহ এই দেহ অর্থ হচ্ছে শরীর। তো এই হচ্ছে যমক। তো পরবর্তী ক্লাসে আমরা শ্লেষ অলঙ্কার বুঝবো। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।